গাইস আজকের ভিডিও শুরু করতেছি রাতের বেলা কারণ বৃষ্টি হয়, সারাদিন বৃষ্টি হয়েছে আজকে, যার কারণে ওকে রাতের বেলা শুরু করতেছি। আর হ্যাঁ, আজকে এই ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে আমি যে নেক্সট ফার্ম যেটা তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। আপনাদেরকে বলা হয়েছে ওই ফার্মটা কিভাবে তৈরি করব ওইটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই ফার্মটা তৈরি করার ভিডিও তো আপনাদেরকে দিতে পারি নাই, দুর্ভাগ্যবশত আমি ভিডিও করছিলাম, মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে ওটা ভিডিওটা চলে যায়। সো এখন যে ফার্মটা তৈরি করার চিন্তা ভাবনা করছি আমি কিভাবে করব, কি ডিজাইনে করব, কি রকম হবে ফার্মটা, ওটা আমি আলাপ আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সকাল হলেই দেখাবো আমি আপনাদেরকে। সকাল হলে মানে হচ্ছে এই ভিডিওর লাস্টে পেয়ে যাবেন, মানে আজকে সকালে এই ভিডিওর লাস্টে পেয়ে যাবেন, কালকে সকালে যাই হোক যেটা হয়। ওকে আমি প্রথমে খাবার দিয়ে দিই কবুতরকে, তারপর দেখা হচ্ছে বাকি কথা হচ্ছে। ওকে আমাদের কিং কবুতর গুলা দেখেন, এগুলোকে ছেড়ে দিব। তারপর আরেকটা কবুতর আছে এখানে, যেটা এইখানে বেঁধে রাখবো। ওকে খেতে নষ্টরা ওকে মাশাআল্লাহ খাবার দিয়ে দিয়েছি। এদেরকে বের করে দিতে হবে। এই আয় 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 তোদেরকে বের করে দিই। এই যে আমাদের কিং গুলা আজকে দেখবেন ভালো করে, এমনিতে এতদিন ওরে বাইরে ও বাইরে বের হো বের হো বের হো। দেখছেন দেখছেন অনেক ডেঞ্জারাস মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আসো 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 তুমিও চলে আসো বেবি। ওরে আল্লাহ মালিক। ওকে ফাইনালি ছেড়ে দিলাম আমাদের কিং কবুতর গুলা। আমি যখনই বলছি বিক্রি করে দিব, অনেক 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 মেসেজ আসছে, অনেক কমেন্ট আসছে ইউটিউবে, যেগুলোর রিপ্লাই আমি দিই নাই, যোগাযোগ ব্যবস্থা রাখি নাই, কিছু রাখি নাই। তার জন্য আমি আসলে দুঃখিত। আর যাদের সাথে যোগাযোগ হয়েছে, অনেকের সাথে হয়েছে, যারা যারা আমাকে মেসেজ দিয়েছেন ফেসবুক পেজে, তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমি রিপ্লাই দিয়েছি। বাদ বাকি আমাদের যেটা ফেসবুক পেজের ডিটেলস এর নাম্বার দেওয়া আছে ওইটা অফ আছে কিছুদিনের জন্য। তারপর ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেটা নাম্বার দেওয়া আছে ওইটাও অফ আছে কিছুদিনের জন্য। তো আমি আসলে বিক্রি করব বলে যোগাযোগ ব্যবস্থাটা রাখি নাই। এবং অনেকে নিতে চেয়েছিলেন, আমি আপনাদের ওই লোকেশনে দিতে পারি নাই, এবং মোবাইল এখনই পড়ে যেত। ওরে ভাই ওকে দিতে পারি না আমি ওই লোকেশনে। তারপর অনেক কমেন্ট আসে যে রেখে দেওয়ার জন্য, এই কিং কবুতরটা রেখে দেওয়ার জন্য অনেক কমেন্ট আছে, অনেক 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 কমেন্ট আছে। তো এই কারণে আমি আবার চিন্তা ভাবনা করছি যে রেখে দিব। সো রেখে দিয়েছি ফাইনালি। ওকে এবং অনেকের সাথে ডিলেও হয় নাই, এটাও ধরতে পারেন। ওকে সো রেখে দিয়েছি। আর কয়েকজন তো একদম বলে দিয়েছে এই কিং কবুতরটা রাখতে হবে, না রাখলে আনসাবস্ক্রাইব করে দেবে। অনেকে বলছে এটা, আমি যদি কমেন্ট গুলো আবার পাই তাহলে স্ক্রিনশট নিয়ে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। অনেকে বলছে যে আনসাবস্ক্রাইব করে দেবে। যাই হোক এটা দেখেন কোথায় উড়ে চলে গেছে। এটা নটটা নাকি মাঝেটা কি জানি ভাই, এগুলো চিনাই যায় না কারণ দুইটাই সেম সেম। ওকে আমি আসলে সাদা যেটা কিং ওটা ফার্মের মুরগির মতো লাগে, যার কারণে আমি আসলে পালন করতে চাই না, না হলে রেখে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। আল্লাহ ওরে ভাই ওইটাকে কি করতেছে বেড়া? আচ্ছা থাক। নিশ্চয়ই বুঝছেন। বাই দ্য ওয়ে এটা এখন আমি রেখে দিচ্ছি। যাই হোক আমাদের ফার্মে দেখতে পাবেন, আবার কিছুদিন পরে আমি হয়তো বিক্রি করে দিব। ঠিক আছে এটা আমি আপাতত রেখে দিয়েছি। ওকে আর হ্যাঁ, যে কবুতরটা কিছুক্ষণ আগে বলছিলাম আমি যে খাঁচায় বন্দি করে দিব, ওইটার মধ্যে হচ্ছে একটা এক্সিবিশন কবুতর। দুইটা মাঝে ছিল আমাদের, যার মধ্যে একটা তো ডিম দিয়ে দিয়েছে। ওইটা কি আছে কেন? এই যে ডিম যেটা দিয়ে দিয়েছে ওটা এখানে আছে ডিম নিয়ে। ওকে আরেকটা যেটা আছে এটা হচ্ছে এটাকে বন্ধ করে দেবো আমি কাঁচার ভিতরে। কারণটা হচ্ছে ও ভাই গেছে কারেন্ট চলে গেছে গাইস, দুর্ভাগ্য। ওকে এই মাদিটা রেখে দিব, কারণ এই মাদিটা ওই নরের সাথে পিছু নিয়েছে কি কিং কবুতরের সাথে, কালো কিংটার সাথে। মানে সে নিজে নিজেই জোড়া হয়ে আছে, অনেক বেশি ডিস্টার্ব করে। সো এখন আমি ওদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে কালো কিং গুলার। তো এখন আমি কি করতেছি, এটা বেঁধে রাখতেছি। ঠিক আছে এটার জন্য একটা নর নিয়ে আসা দরকার অনেক বেশি। একটা নর তো নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে এই যে এই সাদা নটটা, কিন্তু এটার সাথে সে জোড়া নিচ্ছে না, কারণ যতক্ষণ না ওই কিং কবুতরটা সে দেখতেছে
কিং কবুতরটা দেখতেছে সে কারণে, কিন্তু সে জোড়া নিচ্ছে না, যার কারণে। এখানে কি হচ্ছে দেখেন, মাশাআল্লাহ অনেক ডাকে কিন্তু এটা দেখছেন। এখানে কি করতেছে, ও হো 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 গাইস, এলোমেলো আছে আমাদের ফার্মটা, এটার জন্য দুঃখিত। অবশ্যই এটা ইগনোর করবেন, এগুলা ইগনোর করবেন। এখন বৃষ্টির মধ্যে একটু এলোমেলো আছে, অনেক সমস্যার মধ্যে আছি আমি, যার কারণে কবুতরও নিচ্ছি না, এই হচ্ছে কথা আর কি। ওকে, সো কারেন্ট আসলে বাকি ভিডিও হবে, এখন এইভাবে রেখে দিচ্ছি তাদের। ওকে গাইস, সকাল হয়ে গেছে, দেখেন আমাদের ছাদের কি অবস্থা, অনেক ময়লা হয়ে আছে, এলোমেলো সবকিছু সেট করা হবে ইনশাল্লাহ। আর আপনাদেরকে বলছি, এখানে আমাদের ফার্মটা তৈরি করা হবে, আর এটা নতুন ছাদ ডালাই দেওয়া হয়েছে আপনারা জানেন। আর এখনো কিন্তু কাজ চলতেছে, এই যে দেখেন বৃষ্টির কারণে হচ্ছে না কাজটা, বৃষ্টি পড়তেছে লাগাতার। আর দেখেন কাজ চলতেছে এইদিকে, এদিকে সুন্দর করে ফিনিশিং করে দেওয়া হবে। তারপর এখান থেকে আমি চেষ্টা করব আমাদের ওইগুলাও করে দেওয়ার আমাদের ফার্মের, ঠিক আছে। আর এখন ফার্মটা যেভাবে হচ্ছে, আমি যেভাবে করবো আমি চিন্তা ভাবনা করছি, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখেন, এখান থেকে এখানে পর্যন্ত একটা রুম হবে, ঠিক আছে। এখান থেকে এখান পর্যন্ত একটা রুম হবে, যেটা ছেড়ে কবুতর পালন করব। কবুতরগুলা ছেড়ে একদম দরজা আটকানো হবে না, ছাড়া থাকবে, দিন রাত ছাড়া থাকবে, ঠিক আছে। ওই রকম একটা ফার্ম রুম তৈরি করবো এখানে। দেখেন আমরা যখন এই ফার্মটা তৈরি করি, ছাড়া কবুতর পালন করার মজাটা কিন্তু আলাদা, ছেড়ে কবুতর পালন করার মজা আলাদা। সে কারণে আমি এখানে ওইটা মিস করতেছি, এখানে একটা ওইভাবে তৈরি করব যেখানে অনেক কবুতর থাকবে। তারপর এখান থেকে আরেকটা, এখানে একটা রুম হবে ছোট, এই রুমে থাকবে হচ্ছে মুরগি, সরি ফেন্সি জাতের মুরগি, বড় বড় ব্রাহ্মা মুরগি আছে না, ওই রকম মুরগি থাকবে। তারপর টার্কি মুরগি থাকবে, টার্কি মুরগি কিন্তু ময়ূরের মতো লাগে, সুন্দর লাগে। টার্কি মুরগি থাকবে, বাচ্চা থেকে নিয়ে আসবো, বড় করবো। তারপর কি বল, তিতির মুরগি অনেক সুন্দর না, এখান থেকেও নিয়ে আসবো। সো যেগুলো থাকবে এখানে ছোট্ট একটা, এখান থেকে এখানে রুমটাতে, ঠিক আছে। আমি বাহিরে বের করে দিব, এখানে হাঁটাচলা করবে, এখানে থাকবে, ভিডিও করব, সুন্দর লাগবে সব অ্যাক্টিভিটিস, তাই না? সুন্দর লাগবে। এটা কিন্তু মাঠ থাকবে, এটা 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 ফুল একটা মাঠ থাকবে সুন্দর। তারপর এইভাবে গাছও লাগাই দিব সুন্দর সুন্দর। তারপর এখান থেকে এখান পর্যন্ত এই পর্যন্ত একটা রুম হবে, যে রুমে খাঁচা বিশিষ্ট কবুতর পালন করবো। খাঁচায় বিভিন্ন জাতের কবুতর থাকবে, সুন্দর সুন্দর কালেকশন থাকবে, ঠিক আছে। তারপর এখান থেকে এটা হবে একটা খাঁচাটা আমি বলে দিই এই টাইপের খাঁচা হবে একটা, যেখানে পাখি পালন করা হবে, বিভিন্ন ধরনের পাখি। আমি চিন্তা ভাবনা করছি এই পাখির কলোনি যেটা করব এখন, সেটাতে ফিন্স পাখি, অনলি ফিন্স পাখি থাকবে চিন্তা ভাবনা করছি। এখন আপনারা বলেন কি কি পাখি পালন করা যায়, ওইখানে পাখির কলোনি হবে, অনেক সুন্দর ডিজাইন করবো ইনশাল্লাহ, চিন্তা ভাবনা করছি আমি। আর এই হচ্ছে আমার যেটা চিন্তা ভাবনা আছে। এখন আপনারা কি বলেন, কোনো টিপস দেওয়া থাকলে অবশ্যই জানাবেন। এই ডিজাইনটা, এটা যেটা করছি, এটা সম্পূর্ণ আমি আমার মতামত অনুযায়ী করছি। এখন আপনাদের মতামত অনুযায়ী করব এখানে যা যা করা লাগে। এখন আপনাদের মতামত দিবেন কি কি করতে পারে, আমি কি কি টিপস দেওয়া যেতে পারে, এখানে কি কি করা যায়, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, ঠিক আছে। ধন্যবাদ। আর কিভাবে কখন শুরু করব আমি সেটা বলতেছি, শীতকালে সামনে হচ্ছে শীতকালে শুরু করে দিব আমি চিন্তা ভাবনা করতেছি, শীতকালে। ওকে, শীতকালে সুন্দর হবে, তাই না? কবুতরও কালেকশন করতে পারবো, পাখি সবকিছু কালেকশন করতে পারবো শীতকালে। কাজটা শুরু করে দিলে মজা হবে। সো গাইস, তাইলে দোয়া করবেন এটা যাতে বাস্তবায়ন করে ফেলতে পারি শীতকালে। ওকে, এখানে দেখেন পেঁপে ধরছে, আম্মু কি কি গাছ লাগাই দেয় এখানে, কি বলবো, এখানে জঙ্গল হয়ে আছে দেখছেন। এখানেও কোনো একটা বিষয় রাখার চিন্তা ভাবনা করতেছি আমি, দেখা যাক কি হয় না হয়। ওকে, তো দোয়া করবেন। এই হচ্ছে আপডেট, আমি কি কি চিন্তা ভাবনা করে রাখছি ওইটা বলছি আমি আপনাদেরকে। এখন আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি।